হজ একটি দ্বিরাষ্ট্রীয় বিষয়। সৌদি আরব, বাংলাদেশ এবং মুসলিম দেশসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয়। তবে হোস্ট কান্ট্রি হিসেবে নীতি নির্ধারণী বিষয়ে সার্বিক সমন্বয়ের ক্ষেত্রে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে। আপনি নিশ্চয় জানেন 2025 সালে বাংলাদেশ থেকে 87,100 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে 5,200 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায়। গত 12ই জানুয়ারি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তাওফিক বিন ফাওজান আল রাবিয়া উভয় দেশের পক্ষে হজ চুক্তিতে স্বাক্ষর করেন। আপনি জানেন এর পরে 13 থেকে 16ই জানুয়ারি সৌদি আরবের জেদ্দাতে হজ কনফারেন্স এবং হজ এক্সিবিশন অনুষ্ঠিত হয়। সেখানে আমরা দুটি চুক্তি আমরা সার্ভিস প্রোভাইডারদের সাথে এয়ারপোর্টে এবং মিনা আরাফা মুজদালিফায় দুটো চুক্তি আমরা সম্পাদন করি। আর একটা চুক্তি পরিবহন কোম্পানির সাথে, সেটা 2-1 দিনের মধ্যে আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ। যেটা আপনি বলেছেন বাড়ি ভাড়া আপডেট আর কি, অগ্রগতি, যে 5,200 যে সরকারি ব্যবস্থাপনায় আসবে তাদের মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়া করার জন্য হজ ও উমরা বিধিমালা 2022 অনুযায়ী একটা কমিটি গঠন করা আছে। এই কমিটির প্রধান ধর্ম সচিব, দ্যাট ইজ আমি নিজে। অন্যান্য সদস্য আছেন, আমার অতিরিক্ত সচিব হজ আছেন, তারপরে জেদ্দায় যে কাউন্সিলর হজ, কনসাল হজ, রিয়াদ দূতাবাসের প্রতিনিধি, তারপরে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটা কমিটি আছে। তো আমরা মক্কার সরকারি হাজিদের জন্য বাড়ি ভাড়ার কাজটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। 6টা বাড়ি আমরা নির্বাচন করেছি। তো বাড়ি নির্বাচনের ক্ষেত্রে মূলত আমরা প্যাকেজের যে বাজেট, তারপরে আপনার দূরত্ব হারাম শরীফের বহির্চত্বর থেকে এবং বাজেটের সাথে সঙ্গতি রেখে বাড়ির মান, এই 3টা বিষয়কে আমরা ক্রাইটেরিয়া প্যারামিটার হিসেবে বিবেচনা করে আমরা বাড়ি নির্বাচন করেছি এবং 6টা বাড়ির চুক্তি আমরা সম্পাদন করেছি। আর মদিনায় বাড়ি ভাড়ার কাজটা একটা চূড়ান্ত পর্যায়ে আছে, 2-1 দিনের মধ্যেই চুক্তি সম্পাদন হবে। বাংলাদেশ থেকে প্রাইভেট ব্যবস্থাপনায় যে 81,900 জন হজযাত্রী আসবেন, হজ এজেন্সিগুলোর বেশিরভাগ হজ এজেন্সি এখনও প্রয়োজনীয় সেবা চুক্তি তারা সম্পন্ন করে নেয় মর্মে জানা যায়। তো হজ এজেন্সি মালিক, স্বত্বাধিকারী, লিড এজেন্সি সমূহের ব্যবস্থাপনা পরিচালকদের প্রতি অনুরোধ, যারা আপনারা এই সেবা চুক্তি সমূহ ইতিমধ্যে সম্পন্ন করেন নাই, আগামী 14ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবশ্যিকভাবে এই চুক্তিগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা সৌদি গভর্নমেন্ট এটা রিপিটেডলি বলেছেন যে 14ই ফেব্রুয়ারির পরে আর কোনো সময় তারা বৃদ্ধি করবে না এবং এই সময়ের পরে যদি কোনো গ্যাপ তৈরি হয় সৌদি সরকারি দায়িত্ব নেবে না এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমরাও দায়িত্ব নিব না। এই বিষয়টি আমরা চিঠির মাধ্যমে, তাগিদপত্রের মাধ্যমে এবং সবার মাধ্যমেই আমরা এজেন্সি মালিকদের আমরা অবহিত করেছি। বেসিক্যালি হজ একটি প্রায়োরিটি ইস্যু, এটি একটি টিম ওয়ার্ক। আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করতে চাই। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আমরা কালেকটিভলি, ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি এবং প্রফেশনালি আমরা কাজ করতে চাই। আমাদের সবারই একটা চার্টার অফ ডিউটিস, দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্য যদি আমরা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করি, আমরা আশাবাদী নিশ্চয় 2025 সালে আমরা একটা ভালো হজ আয়োজন করতে সক্ষম হব। আমি হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। রমজানে আইসি উমরা করতে আমার জন্য খুব ভালো লাগে। আমি দেশবাসীর জন্য দোয়া করি, আমার জন্য দেশবাসী দোয়া করব।
আলহামদুলিল্লাহ হজ 2025-এর বাংলাদেশের কার্যক্রম শেষ করে সৌদি আরবের কাজ আমাদের শুরু হয়ে গেছে। সরকারের থেকে নোটিশ আসছে 14 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া সকল কার্যক্রম মিনা মুজদালিফা আরাফা তাঁবু ভাড়া অন্যান্য কার্যক্রম শেষ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসছি, যাতে করে আগে চলে আসার কারণে মক্কা মদিনা ভালো বাসাগুলো নিতে পারি, হোটেলগুলো নিতে পারি হাজিদের ভালো সেবার জন্য। আমাদের এজেন্সি ভাইরা যারা এখন আসেন তারা ইতিমধ্যে ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। এসে ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমের মধ্যে হজের সকল বাড়ি ভাড়া মিনা মুজদালিফা আরাফা এবং অন্যান্য কার্যক্রম দ্রুত শেষ করে ফেলবে আশা করি।